গাছের পেঁয়াজ পাতা আলু দিয়ে আর এই জ্যান্ত মাছের তরকারিটা আপনারা দেখুন, খুব সুন্দর রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, গাছের অনেক পেঁয়াজ পাতা হয়েছে, এই পেঁয়াজ পাতা দিয়ে মাছ দিয়ে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে গাছে যাই, গিয়ে পেঁয়াজ পাতা দুটো তুলে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর পেঁয়াজ পাতাগুলো হয়েছে গাছে, একদম লাইন দিয়ে বসানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে আমি কিছু পাতা তুলে নেব। আমি এখানে 4 পিস জ্যান্ত মাছ নিয়েছি, মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আমাদের বাড়ির গাছে কি সুন্দর কাঠরজনীগন্ধ ফুল ফুটেছে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আলু আর মটরশুঁটি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। একটুখানি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে বাটা, দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে আর কোনো জল দেব না। যে জলটা বেরোবে এটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি জল। আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। একদম রেডি হয়ে গেছে, আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন বন্ধুরা, ভালো লাগবে খুবই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।